হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো স্কুল থেকে আসার পর থেকেই অনেকগুলো মেসেজ দেখলাম, যেই মেসেজগুলোতে সকলেই একটাই কথা জিজ্ঞাসা করেছে, টিআরই 3.0 এর ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা 23 থেকে 28 ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা রয়েছে, তো সেখানে কি স্টে লাগবে না কি? এবারে স্টের কথাটা আসলো কিসের জন্য সেটা একটু ডিটেইলসে তোমাদের সাথে ডিসকাস করি যে ব্যাপারটা কি। ব্যাপার হচ্ছে এনআইওএস ডিএলএড যেটা, সেই এনআইওএস ডিএলএড 18 মান্থসের যে কোর্স, সেটাকে আহ, যে নর্মাল যেটা ডিএলএড, সেই ডিএলএড এর সাথে সমতুল্য হবে কি হবে না সেটা নিয়ে টিআরই 2.0, যেই সময় আমরা এক্সাম দিয়েছিলাম টিআরই 2.0-তে, সেইখানে এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটদের বাতিল করে দেয়া হয়েছিল। মানে এনআইওএস থেকে যারা ডিএলএড করেছিল, সেই এনআইওএস ডিএলএড কে 18 মাসের এই কোর্সকে ভ্যালিড করা হয়নি, ভ্যালিড ছিল না। তো সেইখানে যারা এনআইওএস থেকে পাশ করেছিল তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এবার টিআরই 2.0 এর নোটিফিকেশনে সেইখানে বলা ছিল যে এনসিটি এর পক্ষ থেকে পরবর্তীতে যদি কোনো অর্ডার আসে, যদি এটাকে ভ্যালিড করা হয়, তাহলে সেটা হচ্ছে বিপিএসসি দেখবে। আর তারপর টিআরই 2.0 এর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায়, তারপর সব কিছু প্রসেস কমপ্লিট হয়ে যায়, তারপরে তো এত মানে পুরো 1 বছরই হতে যাচ্ছে। এবার টিআরই 3.0-তেও সেই একই জিনিসই, এনআইওএস ডিএলএড-কে মান্যতা দেওয়া হয়নি। এবার উত্তরাখণ্ডের একটা কেসে সেইখানে এনআইওএস ডিএলএড, যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় এসেছিল যে এনআইওএস ডিএলএড যেটা, সেটা ডিএলএড এর সমতুল্য, এবং এনআইওএস থেকে যারা ডিএলএড করবে সেই ডিএলএড প্রার্থীদের মানে একই নজরে দেখতে হবে, বা তাদেরকে ডিএলএড এর যে সুবিধা যা পাবে ডিএলএড এর ক্যান্ডিডেটরা, সেটাই তাদেরকে দিতে হবে। তো সেইখান থেকে প্রাইমারি লেভেলের যে টিচার রিক্রুটমেন্ট, সেইখানে ডিএলএড ক্যান্ডিডেটরা যা মানে যেই রকম ভাবে ট্রিট করা হবে ডিএলএডদের সাথে, এনআইওএস থেকে ডিএলএড যারা করেছে তাদেরকেও সেই সেম ট্রিটমেন্টটাই করতে হবে, তাদের সাথেও তাদেরকে সেম ভাবে ট্রিট করতে হবে, মানে তাদেরকে সেম সুবিধা দিতে হবে। দুটোই একই জিনিস, ঠিক আছে? এটাই সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় এসেছিল। এবার ব্যাপার হচ্ছে টিআরই 3.0 এর ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে হবে। তো অনেকজন যারা এনআইওএস থেকে ডিএলএড করেছে, যাদেরকে ভ্যালিড বলা হচ্ছে না, বিহারের এই বিপিএসসির তরফ থেকে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেইখানে এনআইওএস কে মান্যতা দেওয়া হচ্ছে না, তো তার জন্য অনেকে কেস করেছে। এবার সেই কেসে মনদীপ কালরা বলে পিটিশনারদের অ্যাডভোকেট, তিনি একটা ভিডিওতে পরিষ্কার মেনশন করেছেন এই কথাটাই, যে যা কিছু করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে, ডকুমেন্ট ভেরিফিকেশন একবার যদি স্টার্ট হয়ে যায়, তারপর সেটাকে রিভার্স করা একেবারেই সম্ভব নয়। তিনি এই কথাটা বলেছেন। এবার যে কেসটা ফাইল হয়েছে সেই কেসটা আগামীকাল, মানে 20 তারিখে এই কেসটার ডেট রয়েছে। এই এনআইওএস ডিএলএড এর কেসটা 20 তারিখে রয়েছে, এই বিপিএসসির কাউন্সিলিংয়ে বসতে দেওয়ার ব্যাপারে। যে কাউন্সিলিং যেটা শুরু হবে সেইখানে যাতে বসতে দেওয়া হয়, আর যদি না বসতে দেওয়া হয় তাহলে এই মুহূর্তে স্টে লাগিয়ে রিওপেন যাতে করা হয় রেজাল্টটাকে আবার, ঠিক আছে? তো রেজাল্টটাকে রিওপেন করার জন্য পুনরায় আগামীকাল একটা কেস রয়েছে। সেই কেসে কি রায় আসে তার উপর হ্যাঁ একটা কোয়েশ্চেন মার্ক আপাতত পড়ছে, যে যদি সেইখান থেকে স্থগিতাদেশ আসে বাই চান্স, সেটা এখনো পর্যন্ত কিন্তু শিওর নয়। এখনই তোমরা ভেবে মন খারাপ করার মতো কিছু নেই যে টিআরই 3 এর কাউন্সিলিং বন্ধ হয়ে গেল। এখনো স্থগিতাদেশ আসেনি, আগামীকাল কেসটা রয়েছে। এবার সেখানে পিটিশনারদের অ্যাডভোকেট যিনি মনদীপ কালরা, তিনি এই কথাটা বলেছেন যে যা করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে, তো সেই হিসেবে আগামীকাল কেসে যা রায় উঠে আসবে সেটার উপরেই বোঝা যাবে যে স্থগিতাদেশ পড়বে কি পড়বে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এই নিয়েই অনেকে তোমরা লিখেছিলে যে দাদা তাহলে কি টিআরই 3.0 এর কাউন্সিলিং হচ্ছে না? তো সেটা এখনো ক্লিয়ার নয়, আগামীকাল পর্যন্ত ওয়েট করতে হবে। আগামীকাল যেহেতু কেসের ডেট রয়েছে, আগামীকাল কি রায় আসছে তার উপর নির্ভর করবে যে টিআরই 3.0 এর কাউন্সিলিং 23 তারিখ থেকে আরম্ভ হবে না সেইখানে আপাতত স্টে পড়বে।
তো এইটুকুই আমার জানানোর ছিল, কি ব্যাপার নিয়ে হয়েছে বা কি হতে পারে। কি হতে পারে সেটা সত্যি এখন বোঝা একেবারেই সম্ভব নয়। তবে আসল ম্যাটারটা এটা, যেটা তোমাদেরকে আমি প্রথম থেকে জানালাম। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো রকমের ডাউট থেকে তাকে অবশ্যই জানিও, তাও পজিটিভ থাকো, পজিটিভ কিছুই আসবে রায়ে, এইটুকু আশা করতে হবে আমাদের। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ইনফরমেশন, নতুন নতুন ইনফরমেশন যা আসবে সেগুলো যাতে তোমরা সহজেই পেয়ে যাও। তো ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে।